তো আমরা দেখতে পাচ্ছি সামনে ধান কাটছে। এটা সকালের ভিউ, সকালের আবহাওয়ায় সবুজ শ্যামল এই বাংলায় ধান খেতে খুব দারুণ মজাই লাগে। তো আমরা এই ধান সকালে কাটতে চলে এসেছি। আবার আমাদের দুপুরের পর বিকাল 3টা থেকে 4টের মধ্যে আবার এই ধান খেতে ধান কাটতে আসব। তো চারিদিকে সবুজে সবুজে ভরা। কি মারাত্মক গরম, তাই কিছুক্ষণ বসে জিরিয়ে নিচ্ছি। ধান আবারও কাটবো। আর এই যে দেখতে পাচ্ছ ভিউ, এই কাটা হয়ে গেছে। এখন আর মাঠে থাকা যাচ্ছে না, রোদের চাপ প্রচুর বেড়ে গেছে। মেনলি আমরা চলে যাব বাড়িতে। সকালের ধান কাটা এই পর্যন্ত শেষ, আবার বিকালে কাটবো। এখন 9টা প্রায় বাজতে চলেছে। রোদের তাপ খুব বেড়ে গেছে, মাঠে থাকা যাচ্ছে না, যার কারণে আমরা সকালে আর ধান কাটতে পারলাম না। আবারও বিকালে আসবো কাটতে। তো দেখতে পাচ্ছ রোদের যে আলো, যে রোদের রশ্মি চকচক করছে। আর অনেকে মাঠে ধান বইতেছে, তারাও মেনলি চলে যাবে বাড়িতে। কেন এক এক করে প্রত্যেকে মাঠ থেকে উঠে যাচ্ছে, কেউ মাঠে থাকতে পারছে না। প্রচণ্ড গরম পড়েছে, আর এই ধানের কাজ মারাত্মক গরম লাগে। দেখতে পাচ্ছ অনেকে ধান বইতেছে। তো আর এই গরমে থেকে মাঠে থাকতে পারলাম না। আর কি বলো তো বন্ধুরা, গরম হলেও কষ্ট তো করতে হবে। আর এই সকালের 6টায় এসছি, এখন 9টা বাজে। তো যতটুকু ধান কাটার সকালে কেটে দিয়েছি, আবারও বিকালে আসব। আর এই ভিডিওটা পুরোটা দেখো। 9টা বাজে, সূর্য পুরো মাথার সোজাসুজি হয়ে গেছে। আমাদের ঘর এসে গেছি ঘরে, আর রোদে থাকা যাচ্ছে না, তাই চলে এলাম। এই ঘর আমাদের। ফাইনালি আমরা পাকা রাস্তায় উঠে গেছি, ঘরে চলে এসেছি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। আমরা আবারও বেরিয়ে পড়েছি খেতে ধান কাটার জন্য। এখন বিকাল 4টে বাজে, রোদ মেঘলায় ঢেকে গেছে, খুব একটা রোদ নেই। এখন ঠান্ডায় ঠান্ডায় ধানও ভালো কাটা যাবে। তো আমরা ক্ষেতের দিকেই যাচ্ছি। চারিদিকে পুরো ধান সব কাটা চলছে, সকলে কাটছে। আর এই ধান বিকালে ঠান্ডায় ঠান্ডায় কাটতেও ভালো লাগে। এখন গরমের আবহাওয়া যদিও, তো আমরা এসে গেছি ধান খেতে, নেমে পড়েছি। তো আমাদের জমিটা কিছুটা দূরেই, তো আমরা সেখানেই যাচ্ছি, তোমরা দেখো। আর এই সবুজে ভরা গ্রামে খুবই ভালো হয়। সামনে একজন ধান নিয়ে আসছে, অনেক দূর দিয়ে আসছে। অনেকে বোয়া চলছে, তাদের ধান আগে কাটা হয়ে গেছে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ, অনেকের ধান প্রায় উঠে গেছে, মাঠ খালি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি, সামনে সূর্যটা দেখো, মেঘলাই পুরো ডুবে গেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো মেঘ করেছে, পুরো ঢেকে দিয়েছে সূর্যটাকে। আর এখন খুব একটা গরম নেই যদিও। তো আমরা ধান ক্ষেতের কাছাকাছি চলে এসেছি। সামনে একটা সাঁকো আছে, সাঁকোটা পার হয়ে যাব। এখান থেকে আমাদের ধান খেতেই জল দেওয়া হয় ছেঁচে। আমাদের এখান থেকেই জল জমিতে দেওয়া হয়। এই যে সরু খাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় খালের সাথে জয়েন্টে রয়েছে। আর এই জল এখানে আসে নদীতে, বড় খালে আসে, তার থেকে আমাদের এই খেতে দেওয়া হয়। দূরে দেখতে পাচ্ছি অনেকে ধান কাটছে। তো আমাদের এইটাই ক্ষেত, এই ক্ষেতে আমাদের ধান কাটবো। আর সামনে দেখতে পাচ্ছ অনেকে ধান কেটে নিয়েছে। লোক আসছে দেখেছো, ধান কাটবে। আমাদের জন ধরেছি এই দুটো লোক।
সূর্য দেখা যায়নি, মেঘ করেছে। আর এই লোক সবে আসছে ধান কাটতে। অনেক ধান উঠে গেছে, সেসব মাঠ খালি হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ কত মেহনত করে এই চাষকে করে থাকি, তোমরা যেটা দেখতে পাচ্ছ একদম। অনেকে ভাবে আমরা তো কিনে খাই, এর কী কষ্ট করার দরকার। বন্ধুরা, যদি না এই কষ্ট আমরা করতাম, তো তোমরা বাড়িতে হয়তো এরকম এই চাষের চাল আমরা যে পৌঁছে দিই তোমাদের, তার বিনিময়ে হয়তো আমরা কিছু পারিশ্রমিক পাই। তো তোমরা ভাবতো যে কষ্ট করার কি দরকার। বন্ধু, না, ঠিক ওই রকমই না। এই কষ্ট যদি আমরা না করি তো তোমরা পাবে কোথায় ওই চালটা? তো সবাই সাপোর্ট করো, সবাই লাইক দিও বন্ধুরা, সবাই দেখো ভিডিওটা। আর লাইক করতে ভুলবে না, লাইক শেয়ার করবেন। তো তোমরা যারা ভাবো ধান কাটা এমন কি ব্যাপার, কোনো কষ্টর কাজই এটা? না, ঠিক ওই রকমই না। প্রত্যেক কাজই কষ্ট কাজ হয়, এর পেছনে মেহনত, অনেক কষ্ট করতে হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।